হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একফা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো আগামীকালের এনার্জি। আগামীকালের এনার্জি দেখবো। এই গ্রহণের একটা নেগেটিভ এনার্জিগুলো অল্প অল্প করে সব জায়গায় দেখা যাচ্ছে। খুব মারপিট, এখানে ওখানে অশান্তি হচ্ছে দেখছি। তো দেখে নিই কি ঘটতে চলেছে আগামী দিনের পরিস্থিতি। নিজের মাথা ঠান্ডা রাখবে, অশান্তি, ঝোট ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবে। ওকে, দেখে নিই কি ঘটতে পারে আগামীকালের এনার্জি। আগামীকালে কি এনার্জি দেখে নিই। টু অফ ওয়ান্স, জাস্টিস, টাওয়ার, টাওয়ার, থ্রি অফ পেন্টিকেলস, ওকে, নাইট অফ ওয়ান্স আর লাভার্স। এখানে যা বুঝতে পারছি যে হঠাৎ করেই কিন্তু এখানে বড় কিছু ঘটনা ঘটতে পারে। কোনো লিগেল, ইল্লিগেল কোনো কিছু ধরা পড়তে পারে। ইল্লিগেল কোনো কিছু বলতে টু অফ ওয়ান্স, এখানে কোনো একটা সিদ্ধান্ত তোমার ভুল হতে পারে। সেই সিদ্ধান্ত ভুল নেওয়ার জন্যে ল অ্যান্ড অর্ডার, মানে খুব সম্ভবত তুমি ভেবেছিলে কেউ ব্যাপারটা বুঝতে পারবে না, জানতে পারবে না। এখানে হাতে আইন নিয়ে নেওয়া, এটা শুধুমাত্র কিছু কাউকে কোনো রকম ভাবে এমন একটা আইন হাতে নিয়ে, মানে কোনো একটা আইনের কোনো ফাঁক ফোকর দিয়ে কিছু একটা কাজ করার চেষ্টা করেছিলে, সেটাই শেষটা ও লেট মি সি, করেছিলে বলবো না, এখানে খুব সম্ভবত এটা আগামীকালের এনার্জি। বি অ্যাওয়্যার অফ ইট। আগামীকাল যদি কোনো রকম ফাঁক ফোকর দিয়ে, কোনো আইনের ফাঁক দিয়ে কোনো কাজ করার চেষ্টা করো, সেটা কিন্তু বুমেরাং হবে। ওকে, টাওয়ার এসছে, থ্রি অফ পেন্টিকেলস। কারোর কাছ থেকে কোনো ইল্লিগেল টাকা হাতানোর চেষ্টা করবে না। ইল্লিগালি, অনৈতিকভাবে যদি কোনো কাজ করতে যাও, তাহলে কিন্তু নাইট অফ ওয়ান্স আর লাভার্স, সিদ্ধান্ত পড়াতে কিন্তু তোমাকেই ভুগতে হবে। দেখে নি টাওয়ার কি আছে। ওয়ার্ল্ড কার্ড, কিং অফ ওয়ান্স, টেম্পারেন্স। ধৈর্য ধরো, যাই ঘটনা ঘটতে যাচ্ছে সেটাকে কিন্তু ধৈর্য। ও ডেভিল, এম্পারার, বস ধরে ফেলবে, বা কোনো রকম ভাবে তোমার নেগেটিভিটি, এখানে খুব সম্ভবত কোনো মলেস্টেশন হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো রকম ভাবে যদি কোনো অফিসে কোনো লাভ অ্যাফেয়ারও থাকে, সেটা কিন্তু জানাজানি হয়ে যেতে পারে বসের কাছে। বা টাকা পয়সার লেনদেন, বা কাউকে তুমি ফেভার করছো, কাউকে তুমি ইয়েস এটা কাউকে তুমি কিছু কাজ পাইয়ে দিচ্ছ বা সেরকম কিছু করছো, তাহলে কিন্তু সেটা লোক জানাজানি হয়ে যেতে পারে, বা কোনো রকম ভাবে সিক্স অফ পেন্টিকেলস, পেনাল্টি হয়ে যেতে পারে। আর কিছু, হুইল অফ ফরচুন, ফোর অফ সোর্স। তোমার আচ্ছা, সাসপেন্ডেড হয়ে যেতে পারো, কাজের থেকে সাসপেন্ডেড হয়ে যেতে পারো। ম্যাজিশিয়ান, নাইট অফ কাপস, নাইন অফ কাপস, টেন অফ কাপস। টাকা পয়সা টানাটানি হয়ে যাবে। জাজমেন্ট, ল অ্যান্ড অর্ডার হাতে নিও না, ওরা কিন্তু ইয়ে করে দেবে, পুলিশ কেস বেস করে দেবে। কেয়ারফুলি, কেউ যদি টাকা পয়সাও আন্ডার দ্য টেবিল নেওয়ার চেষ্টা করো, সেটাও ধরা পড়তে পারো। বা কাউকে ফেভার করে কারোর মানে অফিস, কি বলে ওগুলোকে, অফিস রোম্যান্সের কারণে যদি তোমরা কাউকে বেশি কিছু টাকা পয়সা দেওয়া, বা কাজ এগিয়ে দেওয়া, কাজের ফেভার করে দেওয়া, এসব যদি করো, তাহলে কিন্তু সেটা বস, আচ্ছা, হায়ার অথরিটি বা হেড অফিসে পর্যন্ত চলে যাবে। এমপ্রার, হেড হেড অফিসে এই নেগেটিভ এনার্জিগুলো খবরাখবর হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাকে সিক্স অফ পেন্টিকলস, মানে খুব হয়তো টাকা পয়সা দিয়ে কম্পেনসেট করতে হবে, আর না হলে হয়তো তোমাকে সাসপেন্ড করে দেওয়া হয়। ফোর অফ সোর্স, আই থিঙ্ক বোঝাতে পারলাম। তো নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করো। দেখে নিই লাভ লাইফে কি গাইডেন্স আছে।
এঙ্গেজমেন্ট? কার এঙ্গেজমেন্ট হচ্ছে? হুম, টেডি বিয়ার। এঙ্গেজমেন্ট, টেডি বিয়ার, টেডি বিয়ার ডেট চলে গেছে না? এঙ্গেজমেন্ট, টেডি বিয়ার। আচ্ছা, কি এসছে দেখি। কারোর কাউকে পছন্দ হচ্ছে, পার্টি, সিঙ্গেল। কেউ তো সিঙ্গেল ছিল, হার্ট ব্রোকেন ছিল, সিঙ্গেল ছিল। অতীতে কেউ পাস্ট লাইফ বলছি, পাস্টে অতীতে কেউ কারোর হার্ট ব্রেক হয়েছিল, সে সিঙ্গেল ছিল, সে কাউকে তার পছন্দ হয়েছে, এখানে যা দেখতে পাচ্ছি, ইন্টারেস্টেড ইন নিউ লুমিং রোম্যান্স, ওয়ান্টেড টু ডেট, ফ্লার্টিং, হায়ার কমিটমেন্ট, নিডিং টাইম, রানার, নার্সিসিস্ট, পিকচার, লুকিং এট দ্য পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া। আচ্ছা, এখানে দুটো মেসেজ আছে, দাঁড়াও, এখানে দুটো মেসেজ আছে। আমি, এখানে কেউ সিঙ্গেল ছিল, হ্যাঁ, তো সিঙ্গেল ছিল, এখানে আগে কোনো হার্ট ব্রেক হয়েছিল, এখানে অন্য একজনকে দেখে তার আবার করে প্রেমে পড়েছে, সেই এই প্রেমে তার একটা এঙ্গেজমেন্ট হচ্ছে, কিন্তু নিডিং টাইম, তবুও মনের মধ্যে একটা অস্থিরতা রয়েছে, অতীতের কোনো রিলেশনশিপগুলো নিয়ে এখনো ভাবছে যে আমি কি আরেকটু টাইম নেওয়ার উচিত ছিল, আরেকটু হিলিং এর দরকার ছিল, মন মানে আমি তো এখনো পর্যন্ত পুরোনো রিলেশনশিপটা ভুলতে পারছি না, এরকম একটা পরিস্থিতি তোমার আগামীকাল থাকতে পারে। আরেকটা যেটা রিলেশনশিপের প্রবলেম আছে সেটা হচ্ছে গিয়ে নার্সিসিস্ট, রানার আর লুকিং অ্যাট, আচ্ছা তোমার এখানে যারা আর কি এটা অন্য একটা পরিস্থিতি, অন্য কারোর জন্য হবে মেসেজটা। এখানে যা বুঝতে পারছি, কোনো একজন ছিল, তোমাকে প্রয়োজন পড়লে তখনই মেসেজ করতো, না হলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো, তোমার মনে হতো এই সম্পর্কটা ওয়ান সাইডেড, একতরফা। নার্সিসিস্ট মনে হতো যে লোকটা এরকম কেন, এই মানুষটা এরকম কেন, যখন প্রয়োজন পড়ে তখনই একদম আদুরে আবদারে করে রাখে, আর যখন আসে না তো সারা জীবন আমি আমার কথা ভুলেই যায় একদম। এটা আবার কি ধরনের ভালোবাসা? রানার, সে মানুষটা কিন্তু ইন্টেন্সিটিটাকে ভয় পায়, সে মানুষটা এই জন্য পালিয়ে যায়, ইন্টেন্সিটি এন্ড লেটিং গো, যেই সম্পর্কটা ইন্টেন্স হয়ে যায় সেই জন্যই পালিয়ে যায়, টার্মোয়েল, প্লেইং অফ। কিন্তু তারপরে কি হয়, যখনই তুমি সরে যাও বা সম্পর্কটা একটু শিথিল হয়ে যায়, তখনই লুকিং অ্যাট ইউর পিকচার, মিসিং ইউ, নস্ট্রালজিয়া, তোমার কথা মনে পড়ে, তখনই আবার তোমাকে মেসেজ করে। মেকিং নিউ মেমোরিজ, খুব সম্ভবত সেই মানুষটা কিন্তু অতীতে কোনো রকম একটা রিলেশনশিপের একটা ট্রমা আছে, সেই ট্রমাটার জন্যই কিন্তু ও বারবার করে পালিয়ে যায়। ওকে, তো কিন্তু ও তোমাকে ভুলতে পারে না, সেই জন্য বারবার করে ফিরে ফিরে আসার চেষ্টা করে। ওকে, এবার কি করবে তুমি, ইটস আপ টু ইউ। এগুলোর জন্য প্রাইভেট রিডিং নিতে পারো। এবার দেখে নি গাইডেন্স। ওকে, গাইডেন্স কি আছে, ইমোশনস আর রানিং হাই, এখন একটু ইমোশন হাই হবে, তো একটু সাবধানে, ইমোশনাল হয়ে কোনো স্টেপ নিও না। টাইম টু টেক অ্যাকশন, অ্যাকশন নেওয়ার সময় আছে, এটাই বলছে, এই সময়টা অ্যাকশন নেওয়ার সময় নয়, টাইম টু টেক অ্যাকশন নয়, কিন্তু ইমোশনাল হয়ে কোনো রকম অ্যাকশন নিও না। আচ্ছা, বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, অ্যাকশন যদি নিতেই হয় বোল্ড হয়ে নাও, ইমোশনাল হয়ে নয়। বিলিভ ইন দ্য ইম্পসিবল, নাথিং উইল কাম আউট, এইখান থেকে যেই পরিস্থিতি থেকে কিছু বেরোবে না, সেই পরিস্থিতিতে কোনো রকম কিছু দিতে না বলছে, ট্রাইং টু গিভ দেন টেক, ব্রিং লাভ ইনটু, এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম, পার্সোনাল ইস্যু রিচ রিচ রেজলিউশন, ঘটনা কিন্তু আস্তে আস্তে একটা এনার্জিটা কিন্তু বাড়বে, সম্পর্কটার দিকে বা পরিস্থিতির দিকে বাড়বে, তো তোমার কোনো পার্সোনাল ইস্যু কিন্তু মিটমাট হওয়ার সম্ভাবনাই আছে, অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, হয়তো অ্যাডজাস্টমেন্ট করে নিতে হতে পারে, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, পরিস্থিতিতে যদি ভালোবাসা বা সহানুভূতির প্রয়োজন থাকে তাহলে সেটা দেখানোর প্রয়োজন আছে। এটা হচ্ছে গাইডেন্স, এটা আলাদা গাইডেন্স, এটা আলাদা গাইডেন্স। ওকে,
তো এই হচ্ছে কি রিডিং মেসেজ, আই থিঙ্ক ক্লিয়ার। একটু হ্যাপাজেট আছে আজকে, কেননা গ্রুপ ওয়ান গ্রুপ বি বলে আছে এখানে। একটা গ্রুপে রিলেশনশিপে অ্যাডজাস্টমেন্ট আছে, তাকে এই সম্পর্কটা মানিয়ে গুছিয়ে নিতে হলে সেটা বুঝতে হবে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, পরিস্থিতি হঠাৎ করে একটা অফ, এইখানে যেটা আর কি পরিস্থিতি এখানে মোমেন্টামে যাবে, অ্যাকশন নিতে বলছে কিন্তু ইমোশনাল হয়ে নয়, প্র্যাকটিক্যাল হয়ে। হুম। আর যদি মনে হয় যে কিছু দিতে হবে, নেওয়ার থেকে বেশি দেওয়ার প্রয়োজনীয়তা আছে, তাহলে সেটাও করতে বলছে। আর কিছু ইম্পসিবল পরিস্থিতিও পসিবল হতে পারে, যেটা বলে রাখছে। আনএক্সপেক্টেড কিছু ঘটনাও ঘটতে পারে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, আর যারা নতুন দেখছো তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো আছো কমেন্টস অবশ্যই করো। ওকে, আজকে আসছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, শুভ সন্ধ্যা। বাই বাই, হ্যাভ ফান।